হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো সকালে উঠেই স্নানটা সেরে নিয়েছি, এটাই আমার প্রথম কাজ বলতে পারো। আর এদিকে চলে আসলাম বেডরুমে, এসে বেডরুমটা ঠিক করলাম, তারপরে মেয়েকে উঠিয়ে দিলাম। আর এদিকে স্নানটা আজকে যেহেতু গরম বেশি, তো চুলটা একটু ভিজিয়েছিলাম, শ্যাম্পু করেছিলাম। কারণ বুঝতেই পারো লম্বা চুলে তো ডেইলি শ্যাম্পু করা যায় না বা ভেজানো যায় না। তার জন্য আজকে একটু টাইম নিয়ে চুলে শ্যাম্পু করেছি ভালো করে। তারপরে উঠে বাকি কাজগুলো করলাম। আর এইদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই গণেশটা হচ্ছে আমার একটা দাদা আমাকে গিফট করেছিল রাখিতে, তো তোমাদের সাথে দেখিয়েছিলাম ও শর্টসে। তো আজকে দেখো এটা জ্বলাচ্ছি, আজকে না বলতে পারো ডেইলি আমি এখানে ধূপটা জ্বলাই। তো এই ধূপটা জ্বলালে না এতটা ভালো লাগে, দেখো ধূপটা সুন্দর নিচের দিকে কীভাবে চলে আসে, ধোঁয়াটা উপর দিকে যায় না, ধোঁয়াটা কিন্তু নিচের দিকে চলে আসে। তো জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। তো দাদাটাকে এবার আমি ফার্স্ট রাখি পরিয়েছি। অ্যাকচুয়ালি আমার দাদার ফ্রেন্ড হয়, তো ওর কোনো বোন নেই, তার জন্য আমার থেকে রাখি পরতে চেয়েছিল, তার জন্য ওই দাদাকে রাখি পরিয়েছিলাম। তো দেখো সুন্দর একটা গণেশ। তো সকালে ঘুমের থেকে উঠে স্নান করে দিলাম ধূপটা। তারপরে দেখো সোজা চলে এসলাম ছাদে। আর ছাদে দেখো এখানে আমার ফুলের গাছগুলোতে ফুল ফুটেছিল, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম না, তার জন্য দেখো ফুলের গাছগুলো না মরে মরে যাচ্ছে। আবার এদিকে বৃষ্টি দিয়েছিল, তার জন্য দেখো কেমন কালো কালো হয়ে গেছে গাছগুলো, কি বলবো। আর এদিকে দেখো খুব পিছলা হয়ে গেছে, কি বলবো, জলের জন্য। কারণ রাতের বৃষ্টি হয়েছিল প্রচণ্ড, আবার দিনের বেলা কিন্তু খুব গরম। এখন দেখতে মনে হচ্ছে যে খুব ওয়েদারটা ভালো, কিন্তু একটা চাপা গরম দিচ্ছে, ভীষণ গরম। চলে এলাম আবার নিচে, এবার মেয়েকে রেডি করাবো স্কুলের জন্য। তো ওকে আজকে আমার হাজবেন্ড দিয়ে আসবে স্কুলে। তো আমার বাড়িতে কিছু কাজ আছে, তার জন্য আমি আর যাব না ওকে দিতে স্কুলে। তো হাজবেন্ড নিয়ে যাবে, আমি পরে গিয়ে নিয়ে আসবো। তো ওকে রেডি করার সময় এত যে ও দুষ্টামি করে, খুব কিছু বলার নেই আর। যাই হোক, ওকে ধরে বেঁধে কোনো রকম স্কুলের ড্রেস পরিয়ে দিলাম। আর এত গরমে ভাবছিলাম একবার অন্য ড্রেস পরে পাঠিয়েবো, বাট স্কুলের ড্রেস পরেই পাঠাচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো মোটামুটি সকালের কাজ শেষ। তো কতগুলো কাপড় জামা ছিল সেগুলোকে এখন ওয়াশিংয়ে দিয়ে দিলাম, কারণ একবার দেওয়া হয়েছে ওয়াশিংয়ে, কিন্তু এতগুলো কাপড় ছিল আগেই ওয়াশিংয়ে, তো সেগুলো অনেক বেশি হয়ে যাচ্ছিলো, তো দুবার দিতে হয়েছে ওয়াশিংটা। তো এখন দিলাম, তো ওয়াশিংটা চালু করে দিয়েছি। আর এদিকে বানাচ্ছি অল্প রুটি, আটা অলরেডি মাখা ছিল। অ্যাজ ইউজুয়াল দেখো আজকে ভীষণ গরম, কারণ গরমের দিন, গরম তো হবেই। তো মেয়েকে জাস্ট স্কুল থেকে নিয়ে আসলাম, ওকে জামা কাপড় চেঞ্জ করে দিলাম। তো এখন একটু বসেছিলাম, কারণ ভীষণ গরম লাগছে, বুঝতেই পারছো, ভীষণ রোদের মধ্যে আসলাম বাইরে থেকে। তো এখন যাই, ঝটপট চেঞ্জ করে নিয়ে মেয়ের জন্য খাওয়া দাওয়া রেডি করি, তারপর ওকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো এদিকে দেখো দুপুরে লাঞ্চটা নিয়ে বসে পড়েছি। তো আজকে একদম সিম্পল মেনু আছে, আলু ভাজা, ডাল আর পাঁপড় ভাজা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট বলতে পারো, ও এটা দিয়ে ভালো খায়। তো খাওয়া দাওয়া শেষ করে দেখো বিকেলবেলা বের হয়ে গেলাম, মেয়েকে নিয়ে টিউশনে যাচ্ছি। তো ওকে টিউশনে দিয়ে আমি আর হাজব্যান্ড মিলে চলে যাব অল্প বাজারে। আর এদিকে দেখো যাওয়ার সময় রাস্তার মধ্যে বের হয়েছি, দেখতে পেলাম একটা র্যাট। তো মেয়েকে দেখাচ্ছিলাম, ও বেশ ভালোই পাচ্ছিল ওটা দেখে। তো অল্প টাইম ওখানে দাঁড়িয়ে ওটাকে দেখে তারপরে আমরা বের হয়ে পড়লাম। তো এদিকে দেখো মেয়েকে দিয়ে আসলাম প্রথমে টিউশনে, তারপরে আমি আর হাজব্যান্ড মিলে চলে আসলাম অল্প সবজি বাজারে, কারণ কালকে আছে গণেশ চতুর্থী, গণেশ পূজা আছে দোকানে, তার জন্য এখানে একটু খিচুড়ি লাবড়া বানানোর জন্য সবজি কিনতে আসছিলাম। তো এই বাজারটাতে কিন্তু আমরা সবসময় আসি না, কিন্তু আজকে আসলাম, কারণ এই টাইমটাতে অন্য কোনো জায়গায় বাজার নেই। বাজার থাকলেও হয়তো সমস্ত যা যা লাগবে লাবড়ার জন্য সেগুলো পাবো না, তার জন্য কিন্তু এই বাজারে আসা। তো দেখো বাজারটাতে কিন্তু এখন সমস্ত কিছু পেয়ে গেছি, লাবড়ার জন্য যা যা দরকার, যত সবজি সমস্তটাই এখানে পেয়ে গেছি। কিন্তু এই বাজারটাতে কিন্তু আমরা সবসময় আসি না, আমরা কিন্তু এখান থেকে বাজার করি না। তো আজকে দরকারের জন্য আসলাম, না হলে আমরা অন্য বাজার থেকেই করি। তো বাজার থেকে বের হয়ে এখন সোজা চলে যাচ্ছি। তো দেখো আশেপাশে ছোট একটা মার্কেট বলতে পারো। যাই হোক, বাজার থেকে চলে আসলাম ঘরে, হাত পা ধুয়েই প্রথমে অল্প বসিয়ে নিলাম চা। আর এদিকে দেখো তাওয়া বসিয়ে নিয়েছি, এখানে আমি একটু ভাজবো ব্রেড। তো বাড়িতে ব্রেড ছিল অল্প, তো এটাকে ভেজে মেয়েকে খাওয়াবো জেলি দিয়ে। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বসে পড়লাম সবজিগুলো কাটাকাটি করতে, কারণ কালকে সকাল সকালে উঠেই লাবড়াটা বানাতে হবে।
আর কালকে সকালে টাইম পাবো না, সবাই ব্যস্ত হয়ে যাবে, তার জন্য আজকে সবজিটা কেটে রেখে দিচ্ছি, তাহলে কালকে সকালে সুবিধা হবে। তো চলো ফ্রেন্ডস, বাকিটা নেক্সট ভিডিওতে মানে শেয়ার করব তোমাদের সাথে। আজকের মতন এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।